أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تقتلوا الصيد وأنتم حرم ومن قتله منكم متعمدا فجزاء مثل ما قتل من النعم يحكم به ذوى عدل منكم هديا بالغ الكعبة أو كفارة طعام مساكين أو عدل ذلك صياما ليذوق وبال أمره عفى الله عما سلف ومن عاد فينتقم الله منه ওয়াল্লাহু আজিজুন যু ইনতিকাম। সম্মানিত উপস্থিতি, আমরা বিগত 2 সপ্তাহ যাবৎ হজ সম্পর্কে আলোচনা করতেছি। বিগত 1 সপ্তাহে আমরা হজের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছিলাম। এর পরের সপ্তাহে হজের ফজিলত সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে হজের আহকাম নিয়ে আলোচনা করব। আর এই আহকামের মধ্য থেকে শুধুমাত্র মাহজুরাতুল ইহরাম তথা যে সকল কাজ নিষিদ্ধ হজের সময়ে হজের নিয়ত পাঠ করার পর থেকে নিয়ে আল্লাহুম্মা লাব্বাইক হাজ্জান আও উমরাতান এইভাবে নিয়ত পাঠ করে যখন মিকাত থেকে মানুষ রওনা দেয় তখন থেকে নিয়ে হজ অথবা উমরা শেষ না হওয়া পর্যন্ত কিছু নিষিদ্ধ কাজ রয়েছে। সেই নিষিদ্ধ 9টি কাজ সম্পর্কে ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। প্রথমত এই সকল নিষিদ্ধ কাজের প্রথম যে নিষিদ্ধ কাজ সেটা হলো চুল কাটা, ছেঁড়া, তুলে ফেলা এগুলি করা যাবে না। চুল অথবা পশম এগুলি কাটা যাবে না, ছেঁড়া যাবে না, তুলে ফেলা যাবে না। এরপর 2 নম্বর হলো নখ কাটা। নখ কাটা যাবে না অথবা দাঁত দিয়ে কামড়িয়ে ফেলা যাবে না। এরপর 3 নম্বর হলো যে তাগতিয়াতুর রস, মাথা অথবা মুখ ঢাকা যাবে না। এরপর 4 নম্বর হলো সুগন্ধি ব্যবহার করা যাবে না। এরপর 5 নম্বর হলো সেলাইযুক্ত কোনো পোশাক যেমন গেঞ্জি, জামা অথবা শার্ট অথবা প্যান্ট অথবা শর্ট প্যান্ট যেটা নিচে পরা হয়, এই জাতীয় যেগুলি রয়েছে এগুলি পরিধান করা যাবে না। এরপর 6 নম্বর হলো কোনো প্রকার স্থলভাগের প্রাণী শিকার করা যাবে না। স্থলভাগের যে সকল প্রাণী রয়েছে কবুতর, হরিণ, গাধা ইত্যাদি যা কিছু রয়েছে কোনো কিছুই শিকার করা যাবে না। এরপর 7 নম্বর হলো বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না। বিবাহের যে চুক্তিনামা করা হয়, আকদ করা হয়, সেই আকদ করা যাবে না। বিবাহ নিজে করতে পারবে না। এরপর নিজে কাউকে প্রস্তাব দিতে পারবে না। এরপর নিজের কোনো মেয়েকে, নিকটাত্মীয়কে বিবাহও দিতে পারবে না। 7 নম্বর। এরপর 8 নম্বর হলো স্ত্রী সহবাস করা যাবে না। 9 নম্বর স্ত্রীকে আলিঙ্গন করা যাবে না। এই হলো মোট 9টি নিষিদ্ধ কাজ। যেই 9টি নিষিদ্ধ কাজ অবশ্যই আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান আও হাজ্জান, হে আল্লাহ আমি তোমার নামে উমরা শুরু করলাম অথবা হজ শুরু করলাম, এই নিয়ত পাঠ যখন থেকেই করবে তখন থেকে তার উপর এই আহকামগুলি বর্তাবে। তিনি এই আহকামগুলি মেনে চলবেন, এই নিষিদ্ধ কাজগুলি মেনে চলবেন। যদি নিষিদ্ধ কাজগুলি তিনি মেনে না চলেন, বরখিলাপ করেন, তাহলে তাকে কাফারা দিতে হবে। তো ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত যে চুল কাটা যাবে না, চুল অথবা পশম এইগুলি কোনো কিছুই কাটা যাবে না, তুলে ফেলা যাবে না। তো এই বিষয়ে যে দলিলগুলি বর্ণিত হয়েছে তা হলো মহান রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লা ফামান কানা মিনকুম মারিদান আও বিহি আযাম মির রাসি ফাফিদিয়াতুম মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক। এই আয়াতে মহান রব্বুল আলামিন বললেন, তোমরা তোমাদের চুল কাটবে না যতক্ষণ পর্যন্ত না পশু কুরবানি করার সময় হয়, অর্থাৎ 10 তারিখ না হয়। এটা তাহলে এই আয়াতটা হজ সম্পর্কে। মহান রব্বুল আলামিন বললেন যতক্ষণ পর্যন্ত না পশু কুরবানি করার সময় হয় তথা 10 তারিখ, জিলহজ মাসের 10 তারিখ যতদিন না হবে কুরবানির দিন, ততদিন পর্যন্ত তোমরা তোমাদের মাথার চুল হালাক করো না, মুন্ডন করো না। এর অন্তর্ভুক্ত হবে ছোট করাটাও। এরপরে মহান রব্বুল আলামিন বললেন, ফামান কানা মিনকুম মারিদান আও বিহি আযাম মির রাসি ফাফিদিয়াতুম মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক। তবে তোমাদের কোনো ব্যক্তি যদি অসুস্থ থাকে, অসুস্থ থাকলে যদি চুল কাটতে হয়, অথবা কোনো ব্যক্তির যদি মাথায় যে উকুন রয়েছে এই উকুনের কারণে তিনি যদি কষ্ট পান, তাহলে ফাফিদিয়াতুম মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক, তাহলে তাকে ফিদিয়া দিতে হবে সিয়াম পালন করার মাধ্যমে অথবা সদকা করার মাধ্যমে অথবা পশু কুরবানি করার মাধ্যমে। তাহলে যদি কোনো ব্যক্তি ইহরাম বাঁধার পর, নিয়ত পাঠ করার পর, এরপর পশু কুরবানির দিন তথা যেদিন
10 তারিখ, জিলহজ মাসের 10 তারিখ, এই 10 তারিখে কঙ্কর নিক্ষেপ করতে হয় আকাবাতে, যেই আল আকাবাতুল কুবরা, এই আকাবাতুল কুবরাতে যে কঙ্কর নিক্ষেপ করতে হয় সেখানে কঙ্কর নিক্ষেপ করবে। কঙ্কর নিক্ষেপ করে এরপর তিনি পশু কুরবানি করতে পারেন, মাথার চুল হালাক করতে পারেন, বাইতুল্লাহ তওয়াফ করতে পারেন, সাই করতে পারেন, কিন্তু আগে তাকে এই কঙ্কর নিক্ষেপ করতে হবে, তারপর তিনি মাথার চুল হালাক করতে পারবেন। তো মহান রব্বুল আলামিন বললেন, ওয়ালা তাহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লা, পশু কুরবানি করার সময় না হওয়া পর্যন্ত তোমাদের চুল মুন্ডন করবে না। অর্থাৎ 10 তারিখ না হওয়া পর্যন্ত, এই কঙ্কর নিক্ষেপ না করা পর্যন্ত এই চুল মুন্ডন করা যাবে না। আগে কঙ্কর নিক্ষেপ করতে হবে, তারপর আপনি চুল মুন্ডন করতে পারবেন, এর আগে করতে পারবেন না। আর পশু কুরবানি যেহেতু সময় হয়ে গেছে পশু কুরবানির ওই 10 তারিখে কঙ্কর নিক্ষেপ করার পর থেকে, সুতরাং পশু কুরবানি আপনি পিছিয়ে দিতে পারেন। এরপরে আরও 3 দিন আইয়ামে তাশরিক, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ জিলহজ মাসের এই 4 দিনে যে কোনো দিন করলেই হয়ে যাবে। পশু কুরবানি পিছিয়ে দিতে পারেন, কিন্তু এর সময় শুরু হয়ে যায় কঙ্কর নিক্ষেপ করার পর থেকে। তো মহান রব্বুল আলামিন সেই কথাই বলেছেন এই আয়াতে। সুতরাং যারা এই হজের নিয়ত করবে সেই সকল ব্যক্তিরা 10 তারিখ না হওয়ার পূর্বে তাদের চুল কাটতে পারবে না। এরপর চুল যে কাটতে পারবে না এই সম্পর্কে আরও বেশ কয়েকটি হাদিস রয়েছে। তার মধ্যে অন্যতম হাদিস হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা রাআইতুম হিলালা যিল হিজ্জা ওয়া আরাদা আহাদুকুম আন ইউযাহি ফালিয়ুমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি, যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি পশু কুরবানি করতে চায় তাহলে যখন তোমরা এই জিলহজ মাসের চাঁদ দেখবে তখন থেকে তোমরা তোমাদের নখ এবং চুল কাটবে না। তাহলে এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে যারা পশু কুরবানি করবে তারা নখ এবং চুল কাটা থেকে বিরত থাকবে। তো এই হাদিসের ভিত্তিতে আলেমগণ বলেছেন যারা নন হাজি তাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা এই কথা বলেছেন। সুতরাং যারা হাজি তারা আরও বেশি হকদার। যে সকল হাজিরা পশু কুরবানি করবে অর্থাৎ তামাত্তু হজ এবং কিরান হজ করবে তারা আরও বেশি হকদার এই আয়াতের অন্তর্ভুক্ত হওয়া। সুতরাং হাজিরা তারা ইহরাম বাঁধার পর তারা জিলহজ মাসের এই 10 তারিখ থেকে বিশেষ করে হাজি হোক এবং নন হাজি হোক কেউই নখ চুল কোনোটাই কাটবে না। এরপর এই হাদিসে বলা হয়েছে যারা পশু কুরবানি করতে চায়, তাহলে যে সকল ব্যক্তিরা পশু কুরবানি করবে না তারা কি করবে? তারা নখ চুল কাটতে পারে, তবে যদি না কাটে রেখে দেয় এই 10 দিন জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে নিয়ে কুরবানির দিন পর্যন্ত যদি রেখে দেয় তাহলে আল্লাহ তাআলা তাদেরকে একটা পশু কুরবানি করার সমান সওয়াব দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী বললেন, যখন আল্লাহ রাসূল বললেন উমিরতু বিয়াউমিল আযহা ঈদা জাআলাহুল্লাহু আযজা ওয়া জাল্লা লিহাদিহিল উম্মাহ قال أرأيت إن لم أجد إلا منيحة أنثى أفأضحي بها قال لا, যে আল্লাহ রাসূল বললেন আল্লাহ তাআলা আমাদেরকে পশু কুরবানি করার নির্দেশ দিয়েছেন এই ঈদুল আজহার দিন। তখন এক সাহাবী বললেন, হে আল্লাহ রাসূল, আমার কাছে যদি কোনো পশু না থাকে, শুধু এমন একটা পশু আছে যেই পশুটা কেউ আমাকে দুধ পান করার উদ্দেশ্যে দিয়েছে, যে দুধ পান করা শেষ হলে আমাকে ফেরত দিতে হবে, এরকম যদি কোনো পশু আমার কাছে থাকে তাহলে আফা উজাহি বিহা, আমি কি এই পশুটাকে কুরবানি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, কারণ এটার মালিক তো আপনি না, সুতরাং এটা কুরবানি করতে পারবেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিকল্প শিক্ষা দিলেন, বললেন ওয়ালাকিন তাখুযু মিন শা'রিক ওয়া তুকাল্লিমু আযফারাক ওয়া তাকুসসু শারিবাক ওয়া তাহলিকু আনাতাক ফাতিলকা তামামু উযহিয়াতিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল। কিন্তু তুমি যদি এই কাজটা করো যে 10 তারিখে তুমি তোমার নখ কাটো, চুল কাটো এবং তোমার মোষ ছোট করো এবং তোমার গুপ্তাঙ্গের পশম যদি কাটো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে পরিপূর্ণ একটি কুরবানি করার সমান সওয়াব দান করবেন। তাহলে 10 তারিখ, তাহলে আমরা বুঝলাম এই 10 দিন যারা হাজি এবং যারা হাজি না এবং পাশাপাশি যারা পশু কুরবানি করতে চায় এবং যারা পশু কুরবানি করবে না সকলেই নখ চুল কাটা থেকে বিরত থাকবে। তাহলে যারা নন হাজি তারা বিরত থাকবে, কারণ আল্লাহ তাআলা তাদেরকে একটা পশু কুরবানি করার সমান সওয়াব দেবেন, সেই উদ্দেশ্যে তারা নখ চুল কাটা থেকে বিরত থাকবে। সুতরাং আজকে থেকে নিয়ে আমাদের আর 2 সপ্তাহ বাকি রয়েছে, অর্থাৎ চাঁদ ওঠার
তো আজ 14ই যুলকাদা, সুতরাং এই 2 সপ্তাহ পরে আমাদের উচিত হবে নখ চুল না কাটা। যদি কাটতে হয় তাহলে এই জিলহজ মাসে চাঁদ ওঠার আগেই আমাদেরকে নখ চুল ইত্যাদি গুপ্তাঙ্গের পশম এবং বগলের পশম এগুলি আগেই আমাদেরকে পরিষ্কার করতে হবে, এরপরে এই কয়দিনের জন্য রেখে দিতে হবে। তাহলে এটা আমরা রেখে দেবো, এটা ইবাদত হিসেবে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতে বলেছেন আমরা রেখে দেব। কিন্তু সাধারণ নিয়ম হলো এগুলি সাধারণত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে কাটতেন, আর সর্বোচ্চ 40 দিন পর্যন্ত এর অতিরিক্ত রাখা নিষেধ করেছেন, এর চেয়ে বেশি দিন রাখা নিষেধ। তো আমরা এখানে যে কয়দিনের জন্য রাখবো এটা ইবাদত হিসেবে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রাখতে বলেছেন। সুতরাং ইবাদত হয় আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধ উভয়টা পালন করার মাধ্যমেই কিন্তু ইবাদত করা হয়। তো তাহলে প্রথম যে পয়েন্ট আমরা জানলাম যে নখ চুল, বিশেষ করে চুল পশম ইত্যাদি কাটা যাবে না যে সকল ব্যক্তিরা হজ অথবা উমরার নিয়ত করবে। এরপর দ্বিতীয় যে পয়েন্ট যে নখ কাটা যাবে না। নখ না কাটার দলিল হলো মহান রব্বুল আলামিন এই 10 তারিখের জিলহজ মাসের 10 তারিখের পশু কুরবানির সম্পর্কে আলোচনা করে তারপর মহান রব্বুল আলামিন বলেছেন সুম্মা লিয়াকুযু তাফাসাহুম ওয়া লিউফু নুযুরহুম ওয়া লিয়াত্তাওয়াফু বিল বাইতিল আতীক। মহান রব্বুল আলামিনের আগের আয়াতে বললেন ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাঈসাল ফাকির, যে তোমরা নিজেরা পশু যেটা কুরবানি করবে 10 তারিখে ওই পশু কুরবানি করার পর তোমরা নিজেরা খাও এবং যারা হত দরিদ্র নিঃস্ব ব্যক্তি সেই সকল ব্যক্তিদেরকে তোমাদের এই পশু থেকে খাবার খাওয়াও, অর্থাৎ গোশত তাদেরকে দান করো। এরপর মহান রব্বুল আলামিন বললেন সুম্মা লিয়াকুযু তাফাসাহুম, যেন এরপর তারা যেন তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করে। পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করে বলতে কি বোঝানো হয়েছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন এর দ্বারা উদ্দেশ্য হলো ওয়াজুল ইহরাম মিন হালকির রাস ওয়া লুবসুস সিয়াব ওয়া কসুল আযাফির। যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন এটা দ্বারা উদ্দেশ্য হলো যে ওই 10 তারিখে মানুষ চুল হালাক করার মাধ্যমে সে তার যে পোশাক ছিল, ইহরামের পোশাক ছিল, সেই ইহরামের পোশাক খুলে ফেলবে এবং সে নখ কাটবে। সুতরাং মহান রব্বুল আলামিন যে এই আয়াতে বলেছেন সুম্মা লিয়াকুযু তাফাসাহুম ওয়া লিউফু নুযুরহুম ওয়া লিয়াত্তাওয়াফু বিল বাইতিল আতীক, এরপর তারা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তারা যেন তাদের মানত পূর্ণ করে এবং বাইতুল্লাহ যেন তারা তওয়াফ করে, তওয়াফে ইফাজা করে। তো এই আমলটা প্রকৃতপক্ষে 10 তারিখের আমল, জিলহজ মাসের 10 তারিখের আমল। সুতরাং এই আয়াত থেকে বোঝা যায় যে নখ কাটা যাবে না। এছাড়াও আগের যে হাদিস আমরা উল্লেখ করেছি যে তোমাদের মধ্যে কেউ যদি পশু কুরবানি করতে চায় রমজান এই জিলহজ মাসের 1ম তারিখ থেকে নিয়ে, তাহলে সেজন্য তার নখ এবং চুল স্পর্শ না করে ছেড়ে দেয়। সুতরাং এই হাদিস থেকেও বোঝা যায় যে যে সকল ব্যক্তিরা ইহরাম বাঁধবে, হজ অথবা উমরার নিয়ত করবে, সেই সকল ব্যক্তিরা নখ কাটতে পারবে না। এরপর তৃতীয় যে আমল আমাদেরকে করতে হবে, নিষিদ্ধ যে কাজ রয়েছে সেটা হলো আত-তাতায়্যুব, যে সুগন্ধি ব্যবহার করা যাবে না, কোনো প্রকার সুগন্ধি ব্যবহার করা যাবে না। সুগন্ধি ব্যবহার করা যে যাবে না এই সম্পর্কে বেশ কিছু হাদিস বর্ণিত হয়েছে। তার মধ্যে একটি হলো যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আলোচনা করতেছিলেন, তখন এক ব্যক্তি দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ মাযা তা'মুরুনা আন নালবাসা মিনাথ থিয়াব ফিল ইহরাম। আল্লাহ রাসূল, ইহরামের সময় আমরা কি কি পোশাক পরিধান করব, আপনি কি নির্দেশনা দেন এই ব্যাপারে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ালা তালবাসু শাইআন মাসসাহু জাফরান ওয়ালাল ওয়ার্স, তোমরা এমন কোনো পোশাক পরিধান করো না যেই পোশাকে কোনো প্রকার সুগন্ধি মেখেছে, সেই সুগন্ধি হোক জাফরান রং অথবা ওয়ার্স, এটা একটা সুগন্ধি জাতীয় একটা ঘাস, এই সুগন্ধি জাতীয় একটা ঘাসের এই সুগন্ধি হোক অথবা জাফরান সুগন্ধি হোক, যে কোনো সুগন্ধি মাখা পোশাক তোমরা পরিধান করো না। তাহলে ইহরাম করার সময় সুগন্ধি মাখা পোশাক পরিধান করা যাবে না, পাশাপাশি সুগন্ধি মাখা যাবে না। তাহলে সুগন্ধি ব্যবহার করা যাবে না, পরিহার করতে হবে। তবে সুগন্ধি ব্যবহারের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি ইহরাম বাঁধে, ইহরাম বাঁধার পূর্বে যদি শরীরে সুগন্ধি মাখতে পারে।
এহরামের নিয়ত পাঠ করার পূর্বে কেউ যদি তার শরীরে যদি সুগন্ধি মাখতে চায় মাখতে পারবে, তবে এহরামের কাপড়ে মাখাইতে পারবে না। এহরামের কাপড়ে মাখানো নিষেধ, যেটা এই হাদিসে উল্লেখ করা হয়েছে, তবে শরীরে মাখতে পারে। কারণ আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, কুনতু উতাইয়িবুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা ইহরামি, আমি আল্লাহ রসুলকে সুগন্ধি মাখিয়ে দিতাম এহরাম বাঁধার পূর্বে। এহরামের নিয়ত পাঠ করার পূর্বে আমি তাকে নিজ হাতে সুগন্ধি মাখিয়ে দিতাম। তাহলে শরীরে সুগন্ধি মাখা যাবে, কিন্তু পোশাকে সুগন্ধি লাগানো যাবে না এহরামের পূর্বে। আর এহরাম বাঁধার পরে কোনো ক্রমেই সুগন্ধি শরীরেও মাখানো যাবে না, পাশাপাশি পোশাকেও মাখানো যাবে না। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে যে সকল সাবান রয়েছে সুগন্ধময়, সেই সকল সুগন্ধিময় সাবান ব্যবহার করা যাবে না গোসলের ক্ষেত্রে এহরাম বাঁধার পর থেকে নিয়ে। এহরামের নিয়ত পাঠ করার পর থেকে যদি কোনো সময় গোসল করার প্রয়োজন হয়, তাহলে সুগন্ধিযুক্ত কোনো প্রকার সাবানও ব্যবহার করা যাবে না। এরপর এই সুগন্ধি যে ব্যবহার করা যাবে না মুহরিম ব্যক্তির, এক্ষেত্রে আরও একটি হাদিস রয়েছে। আপনারা জানেন, আরাফার ময়দানে এক সাহাবী তিনি সওয়ারি থেকে পড়ে যাওয়ার পর তার ঘাড় মটকে যায়, তিনি মারা যান। মারা যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে লক্ষ্য করে বলেছিলেন, ওয়ালা তুমিসুহু বিতিব, যে তোমরা এই ব্যক্তিকে কোনো প্রকার সুগন্ধি মাখাবে না। ওয়ালা তুখাম্মিরু রাসা, এবং তোমরা তার মাথা ঢাকবে না। তো এই হাদিসে এই আরাফার ময়দানে যে সাহাবী মারা গিয়েছিলেন, সেই সাহাবীর ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কোনো প্রকার সুগন্ধি মাখাবে না, কারণ সে ইহরাম বাঁধা অবস্থায় মারা গিয়েছে। আর কিয়ামত দিবসে আল্লাহ তাআলা তাকে এই ইহরাম বাঁধা অবস্থায় তাকে উত্তোলন করবেন এবং মুলাব্বিয়া, এবং সে তালবিয়া পাঠ করতে থাকবে। তালবিয়া পাঠ করা অবস্থায়, এই সুগন্ধিবিহীন অবস্থায়, এবং এই যে ইহরামের দুটি পোশাকে তিনি মারা গিয়েছেন, সেই পোশাক পরিধান করা অবস্থায় তিনি হাসরের ময়দানে উঠবেন। সুতরাং ইনি মারা যাওয়ার পরও তাকে, হজ এবং উমরায় কোনো ব্যক্তি মারা গেলে তাকে তাহলে সেই পোশাকেই কি করতে হবে, কাফন দাফন করতে হবে, এবং কোনো প্রকার সুগন্ধি মাখানো যাবে না। যেমনভাবে ইহরাম বাঁধার পর আর কোনো প্রকার সুগন্ধি মাখানো যাবে না। এরপর 4 নাম্বার যে পয়েন্ট, যে সকল কাজ আমাদেরকে পরিহার করা আবশ্যক, সেটা হলো মাথা ঢাকা। সেই মাথা ঢাকাটা অথবা মুখ ঢাকা, মাথা এবং মুখ উভয়টাই ঢাকা যাবে না। মাথা এবং মুখ কোনোটাই ইহরাম বাঁধার পর, নিয়ত পাঠ করার পর থেকে ঢাকা যাবে না। সেটা সিমাক দিয়ে হোক, অথবা আপনার ঠান্ডা লাগতেছে এই কারণে, এসির পাওয়ার, বাসের এসির পাওয়ার বেশি, বিমানের এসির পাওয়ার বেশি, এই কারণে আপনি ইহরামের কাপড় দিয়ে মাথা ঢাকবেন, কোনোটাই করা যাবে না। এ ব্যাপারে দলিল হলো এই হাদিসটাতেই যে সাহাবী মারা গিয়েছিলেন, এই সাহাবীর ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তুখাম্মিরু রাসাহু ওয়ালা ওয়াজহাহু, তোমরা এই ব্যক্তির মাথা এবং মুখ ঢাকবে না, মাথা এবং মুখ খোলা রাখবে। কারণ ইহরাম যারা বাঁধবে তারা মাথা এবং মুখ খোলা রাখবে, অর্থাৎ পুরুষরা মাথা এবং মুখ খোলা রাখবে। সুতরাং ওই সাহাবী, পুরুষ সাহাবী যখন মারা যান, তার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তার মাথা এবং মুখ ঢাকবে না, কাপড় দিয়ে ঢাকবে না, বরং এটা খোলাই রাখতে হবে। এছাড়াও আরেকটি দলিল হলো ওই আগের হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আমি কোন জাতীয় পোশাক পরিহার করব? তখন তিনি বলেছিলেন, ওয়ালা তালবাসুল কামিস ওয়ালা সারাবিলাত ওয়ালাল আমাইম ওয়ালাল বারানিস ওয়ালাল খিফাফ, যে তোমরা 5 প্রকারের পোশাক তোমরা পরিহার করবে, বর্জন করবে ইহরাম বাঁধা অবস্থায়। আর তার মধ্যে প্রথমটি হলো যে তোমরা কোনো প্রকার প্যান্ট এবং পাশাপাশি শর্ট প্যান্ট এই জাতীয় কোনো কিছু তোমরা পরিধান করবে না। এরপরে বললেন ওয়ালাল আমাইম, এবং তোমরা পাগড়ি পরিধান করবে না। ওয়ালাল বারানিস, বড় টুপি ব্যবহার করবে না। তাহলে পাগড়ি এবং টুপি এটা সাধারণত মাথায় পরিধান করা হয়, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও পরিধান করতে নিষেধ করেছেন। তাহলে পোশাকের মধ্য থেকে কোনো প্রকার পোশাক, কাপড় কোনো কিছু দিয়ে মাথা ঢাকা যাবে না, এরপর মুখ ঢাকা যাবে না। তবে এই ক্ষেত্রে একটি বিধান হলো যে এখন কিছু ছাতা পাওয়া যায়, যেটা এখানে কপালে রাবার দেওয়া থাকে আর উপরে থাকে ছাতার অংশটা।
তো এই ছোট যেটা এটা ব্যবহার করা যাবে, এইটা ব্যবহার করা যাবে না। যেটা লেগে থাকে মাথায় দিয়ে রাবার দিয়ে লাগিয়ে রাখা হয় সেটা ব্যবহার করা যাবে না। কিন্তু এমনি সাধারণ যে ছাতি রয়েছে সেটা ব্যবহার করতে পারবে, কারণ এর সপক্ষে দলিল হলো যে উম্মে হুসাইন রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাপড় দিয়ে ছায়া প্রদান করা হয়েছে। বিদায় হজ্জে আল্লাহ রসুলকে কাপড় দিয়ে ছায়া প্রদান করা হয়েছে। সুতরাং যেটা মাথার সাথে লেগে থাকবে না এমন কিছু দিয়ে ছায়া গ্রহণ করা জায়েজ, কিন্তু মাথার সাথে যদি লেগে থাকে সেটা দিয়ে ছায়া গ্রহণ করা জায়েজ নেই। এছাড়াও আরও একটি হাদিস রয়েছে, জাবের বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নামিরা নামক স্থানে আরাফায় প্রবেশের পূর্বে নামিরা নামক স্থানে যেখানে তিনি খুতবা দিয়েছিলেন, জুমার খুতবা দিয়েছিলেন, আরাফার ময়দানের খুতবা দিয়েছিলেন, এবং ওই জায়গাটাতে তার জন্য একটা তাঁবু তৈরি করা হয়, সেই তাঁবুতে তিনি অবস্থান করেছিলেন। সুতরাং তাঁবুর ছায়া তিনি গ্রহণ করেছেন। সুতরাং উপরে যদি কোনো ছায়া থাকে সেটা জায়েজ, কিন্তু মাথার সাথে লেগে থাকলে সেই জাতীয় কোনো প্রকার ছাতা ব্যবহার করা যাবে না। তাহলে মাথা এবং মুখ খোলা রাখতে হবে। এরপর 5 নাম্বার যে নির্দেশনা দেওয়া হয়েছে বা নিষিদ্ধ কাজ সেটা হলো পোশাক পরিধান করা, লুবসুল মাখিদ, যে পোশাক পরিধান করা, যেই পোশাকটা সেলাইযুক্ত, অর্থাৎ সেলাই দিয়ে এক কাপড়ের এক অংশকে আরেক অংশের সাথে সেলাই দিয়ে জোড়া দিয়ে যে জামা তৈরি করা হয়, শার্ট তৈরি করা হয়, গেঞ্জি তৈরি করা হয়, অথবা ট্রাউজার তৈরি করা হয়, পায়জামা তৈরি করা হয়, সেইগুলি নিষিদ্ধ। তাহলে কোন কাপড়ে আমাদেরকে এহরাম বাঁধতে হবে? এহরাম বাঁধতে হবে, একটা চাদর থাকবে, আরেকটা হলো লুঙ্গি। চাদর এবং লুঙ্গি সেলাইযুক্ত যে পোশাক নিষিদ্ধ, সেটা হলো যে এক কাপড়ের এক অংশ আরেক অংশের সাথে সেলাই দিয়ে যে পোশাকটা তৈরি করা হয়, সেটা জামা, প্যান্ট, শার্ট যেগুলি হোক সেগুলি নিষিদ্ধ। কিন্তু এই পোশাকটাই কেউ যদি লুঙ্গি হিসেবে পরে জায়েজ, অর্থাৎ জামাটা কেউ এহরামের যে কাপড়, সাধারণ কাপড়, এটা পাওয়া যাচ্ছে না, তখন সে তার জুব্বা খুলে সেটাকে সে লুঙ্গি হিসেবে ব্যবহার করলো, তাহলে জায়েজ। অর্থাৎ আমাদেরকে যে পোশাক পরতে নিষেধ করা হয়েছে সেটা হলো যেটা জোড়াতালি দিয়ে যেই পোশাকটা তৈরি করা হয়, শার্ট, প্যান্ট ইত্যাদি, এক কাপড়ের সাথে আরেক অংশের সংযোজন করে যে পোশাক তৈরি করা হয় সেটা নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু লুঙ্গি এবং চাদর এটা হলো ব্যবহার করা জায়েজ। তো এই লুঙ্গি এবং চাদরে আমাদেরকে এহরাম বাঁধতে হবে, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের হাদিসে উল্লেখ করেছেন যে তোমরা জুব্বা পরিধান করো না, পাশাপাশি তোমরা কোনো প্রকার প্যান্ট, ট্রাউজার এই জাতীয় কোনো কিছু, পাজামা জাতীয় কোনো কিছু তোমরা পরিধান করো না, এবং তোমরা কোনো প্রকার সীমা পরিধান করো না, যেটা পাগড়ি হিসেবে যেটা ব্যবহার করা হয় সেটা তোমরা ব্যবহার করো না। এরপর বলেছেন তোমরা টুপি ব্যবহার করো না, এবং সেই সাথে আরেকটি কথা বলেছেন সেটা হলো পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য, সেটা হলো ওয়ালা তালবাসুল খিফাফ, তোমরা তোমাদের যে মোজা রয়েছে এই মোজা পরিধান করো না। তবে ওই ব্যক্তি ব্যতীত যেই ব্যক্তির স্যান্ডেল নেই, যে ব্যক্তি স্যান্ডেল নেই সেই ব্যক্তি মোজা পরিধান করবে, ওয়ালিয়াক্তা আসফালা মিনাল কাবাইন, এবং সেজন্য তার ওই গোড়ালির নিচের অংশ কেটে ফেলে। তাহলে গোড়ালির নিচে থাকে এমন মোজা পরিধান করা যাবে যে ব্যক্তি স্যান্ডেল পাবে না। কিন্তু যার স্যান্ডেল আছে তাকে স্যান্ডেল পাই দিয়েই হজ অথবা উমরা করতে হবে। এই ক্ষেত্রে পা ঢাকে এমন কোনো জুতা পরিধান করা যাবে না, পাশাপাশি এমন কোনো মোজা পরিধান করা যাবে না। এটাই পোশাকের অন্তর্ভুক্ত। এরপর এই পোশাকের অন্তর্ভুক্ত আরেকটা যুক্ত হবে, এটা মেয়েদের ক্ষেত্রে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা তানতাকিবুল মারআতুল মুহরিমা ওয়ালা তালবাসুল কুফাজাইন, এবং কোনো এহরাম যে সকল নারীরা বেঁধেছে সেই সকল নারীরা তারা নিকাব পরিধান করতে পারবে না। নিকাব বলা হয় যেটা মাথা থেকে নিয়ে মুখের অংশটা ঢাকে, এমন নিকাব এটা তারা পরিধান করতে পারবে না। তাহলে বেগানা যে সকল পুরুষরা থাকে তাদের সামনে তারা কিভাবে চলাফেরা করবে? সেই ক্ষেত্রে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন তাসদুলুল মারআতু মিন ফাওকি রাসিহা আলা ওয়াজহিহা, যে সকল মহিলারা রয়েছে এহরাম বাঁধবে তারা তাদের যে ওড়না রয়েছে সেই ওড়না দিয়ে তারা তাদের মাথা ঢাকার চেষ্টা করবে, মুখ ঢাকার চেষ্টা করবে। তাহলে নিকাব পরিধান করতে পারবে না। কিন্তু যদি বেগানা পুরুষ থাকে তাহলে সেই ক্ষেত্রে তারা
তাদের যে ওড়না থাকবে সেই ওড়না দিয়ে যতটুক সম্ভব তারা তাদের মুখ ঢাকার চেষ্টা করবে। তাছাড়া তারা নিকাব পরিধান করতে পারবে না। তাহলে মহিলাদের ক্ষেত্রে নিকাব পরিধান করা যাবে না, আর পুরুষের ক্ষেত্রে মোজা পরিধান করা যাবে না। তবে যদি কোনো ব্যক্তির স্যান্ডেল না থাকে সে পরতে পারবে, আর গোড়ালির নিচের অংশ কেটে ফেলবে। পাশাপাশি আরেকটি বিষয় বলা হয়েছে মেয়েদের ক্ষেত্রে, সেটা হলো ওয়ালা তালবাসুল কুফাজাইন, তারা হাত মোজা পরিধান করতে পারবে না। তাহলে তাদের হাতের কবজি পর্যন্ত এটা খোলা রাখবে। বেগানা পুরুষ থাকলে তারা তাদের যে ওড়না রয়েছে অথবা বোরকার যে অন্য অংশ রয়েছে সেই কাপড় দিয়ে তারা তাদের হাত ঢাকবে, কিন্তু কোনো প্রকার হাত মোজা পরিধান করতে পারবে না। তাহলে পোশাকের ক্ষেত্রে এই বিধানগুলি অবশ্যই আমাদেরকে পালন করতে হবে। এখন এই যে পাঁচটি বিষয়, এই যে পাঁচটি বিষয়, যে চুল কাটা যাবে না, নখ কাটা যাবে না, এরপর সুগন্ধি ব্যবহার করা যাবে না, এরপর মাথা অথবা মুখ ঢাকা যাবে না, এবং সেই সাথে পোশাক, যে সকল পোশাক রয়েছে সেলাইযুক্ত সেই পোশাক পরিধান করা যাবে না। এই পাঁচটি কাজ কোনো ব্যক্তি যদি করে স্বেচ্ছায় তাহলে সে পাপী হিসেবে গণ্য হবে, তাকে ফিদিয়া দিতে হবে। কেউ যদি স্বেচ্ছায় করে বিনা প্রয়োজনে তাহলে সে পাপী হবে, পাশাপাশি তাকে ফিদিয়া দিতে হবে। আর যদি কেউ স্বেচ্ছায় করে প্রয়োজনে তাহলে সে পাপী হবে না, কিন্তু তাকে ফিদিয়া দিতে হবে। আর কেউ যদি ভুলক্রমে করে, না জানা কারণে, অথবা এই মাসালাগুলো তার জানা নেই, এই পাঁচটি কাজ নিষিদ্ধ কিন্তু সে করে ফেলেছে ভুল করে, তাহলে তাকে কোনো ফিদিয়া দিতে হবে না। এই পাঁচটি কাজের যে ফিদিয়া দিতে হবে সেটার দলিল হলো ওই আগের আয়াত, যে আয়াতে মহান রব্বুল আলামিন বলেছেন যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তির যদি অসুস্থ হয়, কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়, মাথায় যদি উকুন থাকে, সে কষ্ট পায়, তাহলে সে ফিদিয়া প্রদান করবে সিয়াম পালন করার মাধ্যমে, অথবা সদকা করার মাধ্যমে, অথবা একটা পশু কুরবানি করার মাধ্যমে। তাহলে সিয়াম পালন করতে হবে 3 দিন। এই হাদিসটি কাব বিন উজরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে। কাব বিন উজরা রাদিয়াল্লাহু আনহু হুদাইবিয়ার সন্ধির সময় তার মাথা দিয়ে উকুন পড়তেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন। তখন তাকে জিজ্ঞাসা করলেন, আইউদিকা হাওয়াম্মুক, এই উকুন কি তোমাকে কষ্ট দেয়, পীড়া দেয়? তখন তিনি বললেন, হ্যাঁ আল্লাহ রাসূল। তখন তিনি বললেন, তাহলে তুমি তোমার চুল হালাক করো, এবং আমা আকাদাম, তুমি কি একটা পশু কুরবানি করতে পারবে, একটি ছাগল কি কুরবানি করতে পারবে? তিনি বললেন যে না আল্লাহ রাসূল, এটা আমার পক্ষে সম্ভব না। তখন তিনি বললেন, ফাসুম সালাসাতা আইয়াম, তুমি 3 দিন সিয়াম পালন করো, আও তাসাদ্দাক বিসালাসাতি আসো আলা সিত্তাতি মাসাকিন, অথবা তুমি 6 জন মিসকিনের মাঝে 300 সমপরিমাণ খাদ্যদ্রব্য তুমি বন্টন করে দাও, সদকা করো। তাহলে 6 জন মিসকিনকে খাবার খাওয়াইতে হবে 300 সমপরিমাণ। 100 সমান আপনারা জানেন কত কেজি? 2.5 কেজি। তো সেই হিসেবে 2.5 কেজি যদি হয় তাহলে সেই হিসেবে আসে 7.5 কেজি। 7.5 কেজি সমপরিমাণ খাদ্যদ্রব্য, অথবা 6 জন মিসকিনের একবেলা খাবার যতটুকু প্রয়োজন হয়, আপনি যদি নিসফাহাম এটা যদি একজন ব্যক্তিকে দিয়ে দেন, একজন ব্যক্তিকে, তাহলে একজন ব্যক্তি এইভাবে যদি 6 তার 3টা ফাহাম যদি আপনি দিয়ে দেন, তাহলে আপনার পক্ষ থেকে এই কাফারা আদায় হয়ে যাবে। তাহলে এটা হলো এই 5টি নিষিদ্ধ কাজ যদি কেউ করে তাহলে তাকে এই 3টার যে কোনো একটা ফিদিয়া দিতে হবে। এরপর 6 নাম্বার যে নিষিদ্ধ কাজ, সেই নিষিদ্ধ কাজ হলো যে স্থলভাগের কোনো প্রাণী শিকার করা যাবে না। তাহলে জলভাগের যে সকল প্রাণী রয়েছে, মাছ রয়েছে, সেগুলি শিকার করা যাবে। স্থলভাগের কোনো প্রাণী, পশু শিকার করা যাবে না ইহরাম বাঁধার পর। এই সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকতুলুস সাইদা ওয়া আনতুম হুরুম, হে মুমিনগণ তোমরা ইহরাম বাঁধা অবস্থায় কোনো পশু শিকার করো না। যদি কেউ পশু শিকার করে তাহলে মহান রব্বুল আলামিন এই আয়াতে বলেছেন যে তোমরা তাহলে তোমাদের মধ্য থেকে 2 জন বিজ্ঞ আলেম, সে যে পরিমাণ পশু শিকার করেছে সেই পশুর কাফারা হিসেবে 2 জন আলেম ফতোয়া দেবেন, তারা নির্ধারণ করবেন যে কতটুক পরিমাণ কাফারা দিতে হবে। ধরেন একটা কবুতর কেউ শিকার করলো, তাহলে কবুতরের কতটুকু মূল্য রয়েছে সেই মূল্য নির্ধারণ করে তাকে কাফারা দিতে হবে। এটা 2 জন আলেম এই বিষয়ে ফতোয়া দেবেন। কেউ যদি একটা হরিণ শিকার করে তাহলে তাকে একটা ছাগল কি পরিমাণ, কতটুকু বড়, কতটুকু মূল্যের একটা ছাগল দিতে হবে, এটা 2 জন আলেম মিলে ফতোয়া দেবেন এবং সেই অনুযায়ী তাকে কাফারা আদায় করতে হবে। তাহলে পশু শিকার করা যাবে না। আর স্থলভাগের পশু শিকার করা যাবে। মহান রব্বুল আলামিন এই বিষয়ে বলেছেন, উহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তুআমুহু মাতাআল লাকুম ওয়া লিস-সাইয়ারা ওয়া হুররিমা আলাইকুম সাইদুল বাররি মা দুমতুম হুরুমা।
যে তোমাদের উপর হালাল করা হয়েছে জলজ ভাগের প্রাণী শিকার করা তোমাদের জন্য এবং পাশাপাশি সফরকারীদের জন্য, আর স্থলভাগের প্রাণী শিকার করা তোমাদের জন্য হারাম করা হয়েছে। এরপর 7 নম্বর যে কারণ সেটা হলো যে বিবাহের কোনো প্রস্তাব দেওয়া যাবে না। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ানকিহ ওয়ালা ইউনকিহ ওয়ালা ইয়াখতুব, যে ব্যক্তি এহরাম বাঁধবে সেই ব্যক্তি নিজে বিবাহ করবে না, পাশাপাশি নিজে কোনো মেয়েকে প্রস্তাব দিতে পারবে না বা কোনো মেয়ের পরিবারকে প্রস্তাব দিতে পারবে না। ওয়ালা ইউনকিহ, সে নিজে অভিভাবক হিসেবে কাউকে বিয়ে দিতে পারবে না, তাহলে তার নিজের মেয়েকে বিবাহও দিতে পারবে না এই হজের যে কয়দিনের জন্য তিনি সফরে এসেছেন সেই কয়দিন, তাহলে তাকে এইগুলি থেকে বিরত থাকতে হবে। যদি কেউ বিবাহ করে তাহলে তাকে নতুন করে হজ শেষ হলে নতুন করে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে, এটা ছাড়া আর দ্বিতীয় কোনো কাফারা নেই। অর্থাৎ তার বিবাহ বন্ধনটা সঠিক হবে না, পরবর্তীতে তাকে নতুন করে বিবাহ করতে হবে। ঠিক অনুরূপভাবে বিবাহ দিলে ওই বিবাহ হবে না, তাকে হজ শেষ হওয়ার পর তাকে পুনরায় বিবাহ দিতে হবে। এরপর 8 নম্বর হলো স্ত্রী সহবাস। স্ত্রী সহবাস যদি কেউ করে তাহলে তার হজ বাতিল হয়ে যাবে। স্ত্রী সহবাস করলে এই অবস্থায় তাহলে তার হজ বাতিল হয়ে যাবে, পরবর্তী বছর তাকে পুনরায় হজ করতে আসতে হবে এবং পাশাপাশি কাফারা হিসেবে একটা ছাগল জবাই করতে হবে। তাহলে এটা হলো হুকুম যে ব্যক্তি স্ত্রী সহবাস করবে 10 তারিখের পূর্বে হজের নিয়ত করার পর থেকে নিয়ে। এ সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেছেন, ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। রফাস, যে ব্যক্তি এই দিনগুলিতে হজ্জের নিয়ত করবে সে কোনো প্রকার অন্যায়, অশ্লীল, ফাহেসি কাজ ইত্যাদিতে লিপ্ত হবে না। এখানে আল্লাহ তাআলা রফাস শব্দ ব্যবহার করেছেন, এটা দ্বারা স্ত্রী সহবাস উদ্দেশ্য, পাশাপাশি অন্যান্য যে বিষয়গুলি রয়েছে সবগুলি জড়িত এটার সাথে। অর্থাৎ আমাদের 9 নম্বর যে পয়েন্ট, যে ওয়াল মুবাশারা, আলিঙ্গন, স্ত্রীকে আলিঙ্গন করা, তো এই আলিঙ্গন করা এটা হলো স্ত্রী সহবাস নয়, বরং তার কাছ থেকে তাকে চুম্বন দেওয়া এবং আলিঙ্গন করা, তার কাছ থেকে কিছু উপকার নেওয়া, এই যে কাজটা এটাও যদি কেউ করে তাহলে সেটাও এই আয়াতের অন্তর্ভুক্ত। ফালা রফাস শব্দের অন্তর্ভুক্ত, সুতরাং এইগুলিও হারাম কাজ। কেউ যদি স্ত্রী সহবাস করে হজ বাতিল। এরপরে যদি কেউ আলিঙ্গন করে তাহলে এটা যদি হয় 10 তারিখের পূর্বে যদি হয় তাহলে তার হজ বাতিল হবে না, কিন্তু তাকে একটা পশু কুরবানি করতে হবে, তাকে কাফারা ফিদিয়া হিসেবে একটা পশু কুরবানি করতে হবে। তাহলে আমরা আজকে মোট 9টি যে নিষিদ্ধ কাজ সম্পর্কে জানলাম। তো অবশ্যই এই নিষিদ্ধ কাজগুলি যারা হজ করবেন বা উমরা করেন তারা হজ এবং উমরার ক্ষেত্রে একই বিধান, এই 9টি নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকতে হবে। তো আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করেন এবং এর মাধ্যমে আল্লাহ তাআলার ইবাদতকে যথাযথভাবে আদায় করার তৌফিক দান করেন, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।